দেখুন ডাব চিংড়ি হবে। ডাব, এই যে কচি ডাব তোলা হচ্ছে। ডাব এই যে কত পড়ে আছে, এই দেখুন কত নারকেল শুকিয়ে পড়ে নষ্ট হয়ে আছে। এগুলো সব জল শুকনো হয়ে একদম শুকিয়ে গেছে। ডাব চিংড়ি করব আজকে। এই দেখুন বন্ধুরা, বাগদা চিংড়ির সাইজ দেখুন, কিং সাইজের বাগদা চিংড়ি। এটা দিয়ে আমি ডাব চিংড়ি বানাবো। দেখুন আমি কিভাবে করছি। আদা, রসুন, পেঁয়াজ, রসুনের থেকে আদাটা বেশি নিতে হবে। আর পেঁয়াজটাকে সেদ্ধ করে নিয়ে বেটে নেব। আর আদা রসুনটাকেও পেস্ট করে নেব। এবার পেস্ট করে নেব সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, পোস্ত 1 চামচ, আর একটা কাঁচা লঙ্কা, আর সঙ্গে সামান্য 1 চামচ নারকেল কোড়া নিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল গরম করতে দেবো। ডাব চিংড়িটা পুরোটা সর্ষের তেলে রান্না হবে। এখানে আমার 600 গ্রাম চিংড়ি আছে। নুন দিয়ে শুধু মেখে রেখেছিলাম। চিংড়িটাকে নুন দিয়ে 10 মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়িটাকে ভেজে নেব। হালকা করে একটু ভাজতে হবে, চিংড়ি বেশি ভাজবে না। বড় সাইজের চিংড়ি, 3 সাইজের। এরকম একটু হালকা হালকা করে ভেজে নেব। এবার চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এই তেলে দিয়ে দেবো সেদ্ধ পেঁয়াজ বাটা, আর সঙ্গে একটু আদা রসুন বাটা। আদার পরিমাণটা বেশি থাকবে, রসুনটা একটু কম থাকবে। পেঁয়াজটাকে শুধু সেদ্ধ করে নিতে হবে, একসঙ্গে পেস্ট করে দিয়েছি। পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, আর সামান্য একটু নারকেল বাটা। এবার এটাকে আবার একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। চিংড়িতে লবণ দেওয়া আছে, আর এখানে স্বাদ বুঝে লবণ। এবার দিতে হবে এই যে ডাবের জল। একটা ডাবের এই যে 1 কাপ জল, এই জলটা দিয়ে দেবো এতে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ডাবের জলটা দিয়ে দিচ্ছি। পুরো জলটাই লাগবে, এখানে আলাদা করে আর জল দিতে হবে না, এই ডাবের জলটা দিলেই হবে। ঝোলটাই যে আমার ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো একটু ফুটবে, ঝোলটা একটু ঘন হবে, তারপরে আমি নামিয়ে ডাবের ভেতরে দেবো, ডাবের শ্বাস সহযোগে। এবার একটু দিয়ে দেবো নারকেলের দুধ, অল্প পরিমাণ।
এই যে দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে ডাবের ভিতরে দিয়ে দেবো। ঝোলটা এই যে ঘন হয়ে গেছে, ঝোলটাকে এরকম রাখতে হবে। এই যে দেখুন, এই যে ডাবটা দেখুন, এই যে শাঁসওয়ালা ডাব। এই ডাবের শাঁস আমার ওই বাগানের ডাব নারকেল বন্ধুরা। এই ডাবের শাঁস আমি আর বের করিনি, এখান থেকে আমি এর ভেতরে চিংড়িটা দিয়ে দেবো। আর অন্য ডাব কেটে নিয়ে আমি শাঁস বের করে নিয়েছি। একটা করে চিংড়ি ঢুকিয়ে দেবো, আর একটু করে ডাবের শাঁস পেস্ট করা দিয়ে দেবো। একটু করে এই যে ডাবের জুস দিয়ে দিচ্ছি, মশলা, আর দিয়ে দেবো একটু করে মালাই। ডাবের মালাই। আবার একটা চিংড়ি ঢুকিয়ে দেবো। এরকম করে করে সবগুলো দিতে হবে। আবার একটু মালাই দিয়ে দেবো। এইভাবে করে প্রত্যেকটা এরকম করে ঢুকিয়ে নিয়ে তারপরে এই ডাবটাকে আগুনে বসাতে হবে। মাইক্রো ওভেনেও দেওয়া যেতে পারে। এই যে বন্ধুরা দেখুন, ডাবটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। মাইক্রো ওভেনেও দিতে পারেন, গ্যাসেও করে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে 20 মিনিট পরে আমি নামাবো। এই যে মিডিয়াম ফ্লেমে দিয়েছি 20 মিনিটের জন্য। এই যে বন্ধুরা দেখুন, ডাব চিংড়ি আমার রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। অসাধারণ স্বাদের ডাব চিংড়ি, দারুণ খেতে হয় বন্ধুরা। ঘরের ডাব নারকেল ইচ্ছা মতো আর নিয়ে এই যে আমি ডাব চিংড়ি বানিয়েছি। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।